এই তিনটি কথা তাকে সরাসরি বলে দাও। গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে গুরুত্ব দেবে, কদর করবে, প্রচুর ভালোবাসবে, তোমাকে সময় দেবে, প্রচুর ফোন করবে, প্রচুর পরিমাণে মেসেজ তোমাকে করতে থাকবে। শুধু একটা কথাই মাথায় রাখতে হবে, যখন সে তোমাকে কিস করার কথা বলবে, যখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে, যখন সে তোমার সাথে কিছু করতে চাইবে, তখন এই কথাগুলো তুমি তাকে বলবে। আর এই কথাগুলো তুমি তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে বলবে। প্রথম কথা, আমি তোমার কে হই। দেখো, এই কথাটা বিবাহিত বা অবিবাহিত মেয়েরা তোমরা তোমাদের স্বামীকে বা বয়ফ্রেন্ডকে বলবে। তোমার পার্টনার যখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে বা যখন কিস করতে চাইবে বা কিছু করার কথা যখন বলবে, তখন তাকে সরাসরি এই কথাটা বলে আর তাকে প্রশ্ন করো যে আমি তোমার কে। দেখো, যখনই তুমি এই প্রশ্নটা তাকে করবে, ঠিক তখনই সে অ্যাক্টিভ হয়ে যাবে, নড়েচড়ে উঠবে, কারণ এই প্রশ্নটা এরকম। তো দেখো, সেই মুহূর্তে তোমার এই প্রশ্নটা শুনে সে যদি তোমাকে বলে যে তুমি আমার গার্লফ্রেন্ড বা বউ, তাহলে তখন তাকে বলো যে আমি কি সত্যিই তোমার গার্লফ্রেন্ড? যখন তোমার শারীরিক সম্পর্ক করার ইচ্ছা থাকে, যখন তোমার এই ধরনের চাহিদা জাগে, তখন আমার কথা তোমার মনে পড়ে। তুমি কখনো কি সুন্দরভাবে আমার সাথে কথা বলো, ভালো ব্যবহার করো, বা আমাকে ঠিকমতো সময় দাও? আর এই জন্যই আমি তোমার গার্লফ্রেন্ড বা বউ। তো তখন তাকে আরও বলবে আমি তোমার বউ। আমার তো এরকম মনে হয় না, আমি তো এরকম কখনো ফিল করতে পারি না যে তুমি আমার স্বামী বা বয়ফ্রেন্ড। তুমি কখনো আমাকে ঠিকমতো সময় দিয়েছো, কখনো গুরুত্বপূর্ণভাবে আমার সাথে সময় কাটিয়েছো? তুমি আমার জন্য কি করেছো? বেশি না পারলেও একটু তো করতে পারতে। তো দেখো, তোমার সমস্ত কথা শুনে ওর হুঁশ ফিরে আসবে। এতদিন সে যদি তোমাকে নিয়ে সিরিয়াস না থাকে, তাহলে এই কথাগুলোর পর থেকে সে সিরিয়াস হয়ে যাবে, তোমাকে নিয়ে ভাবতে থাকবে, তার মনে প্রাণে চলতে থাকবে, যার ফলে সে তোমাকে প্রচুর ফোন করবে এবং প্রচুর মেসেজ করতে থাকবে এবং অনেক অনেক ভালোবাসবে, অনেক গুরুত্ব দিবে, অনেক সম্মান করবে, অনেক সময় দিবে তোমাকে। তাই অবশ্যই এই কথাটাকে বলে দাও। দ্বিতীয় কথা, তুমি অন্য সব ছেলেদের মতোই দেখো। এই কথাটা শুধুমাত্র অবিবাহিত মেয়েরা তোমরা তোমাদের বয়ফ্রেন্ডকে বলবে। তো তোমার কথা শুনে সে তোমাকে বলবে যে কেন, কি জন্য? তো তখন তাকে বলো যে বেশিরভাগ ছেলেরাই এটাই চায়, আর তুমিও তাই চাইছো। বেশিরভাগ ছেলেরাই তো শারীরিক সম্পর্ক করতে চায়, আর তুমিও তাই চাইছো। তুমি কি কোয়ালিটিপূর্ণ সময় আমাকে দিয়েছো? ঠিকমতো ফোনে কথা বলো, ঠিকমতো মেসেজ করো, আমাকে দাম দাও, গুরুত্ব দাও, আমাকে ভালোবাসো, যে কোনো কথা আমাকে বলো। তো দেখো, তোমার এই কথাগুলো তাকে বলে দাও। দেখবে তোমার এই কথাগুলো শুনে তার মনে, ব্রেনের মধ্যে সূচির মতো গেঁথে যাবে এবং মন থেকে, হৃদয় থেকে ভাববে যে সত্যি কিছুই করছি না। তো সে প্রচুর কষ্ট পাবে। সে যদি তোমাকে অনেক গুরুত্ব দিয়ে থাকে, তারপরেও সে ভাবে যে আমি ওকে আরও গুরুত্ব দেব, আরও সময় দেব। আর এরপর থেকে তুমি ভাবতে পারবে না যে সে তোমার সাথে কি করবে। তুমি শুধু অবাক হতে থাকবে। সব কিছু সে 100% বাড়িয়ে দেবে। গুরুত্ব, ভালোবাসা, সময় সবই প্রচুর পরিমাণে সে তোমাকে ভালোবাসতে থাকবে আর তোমার সাথে অনেক সময় ধরে কথা বলবে, মানে বহু কিছু করবে। তাই অবশ্যই এই কথাটাকে বলে দাও। তৃতীয় কথা, নিরাশ কেন হচ্ছ? যদি আমি নিজেকে বাঁচিয়ে রাখি, তাহলে শুধু শুধু তোমার জন্যই তো। এই কথাটা শুধুমাত্র অবিবাহিত মেয়েরা তার বয়ফ্রেন্ডকে বলবে। খুবই পাওয়ারফুল কথা। দেখো,
যখন তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে তখন তুমি তাকে এই কথাটা বলো। দেখো, সবচেয়ে বেশিরভাগ মেয়েরাই চায় যে তার বয়ফ্রেন্ড হবে, মানে তার যে বয়ফ্রেন্ড তার সাথে ছিল জীবনটা কাটাতে, তার জন্য নিজেকে রক্ষা করার জন্য, আর সে যেন মেয়েটাকে রক্ষা করতে পারে। আর মেয়েরা এটাই চায় যে মেয়েদেরকে সাহস দেখ, রক্ষা করুক। আর তাদের মতো লোকটা এতটাই থাকে যে শারীরিক সম্পর্ক বিয়ের পর করব। তাই বয়ফ্রেন্ড যখন শারীরিক সম্পর্ক করতে চায় তখন সরাসরি না বলে দেয় বা বিয়ের পর এরকম বলে। তো দেখো, যখন তুমি তাকে এরকমটা বলবে তখন তাকে এই কথাটা বলে দাও যে নিরাশ কেন হচ্ছ, আমি যদি নিজেকে বাঁচিয়ে রাখি তাহলে শুধু শুধু তোমার জন্যেই। সঠিক সময় আসলে আমরা অবশ্যই ফিজিক্যালি রিলেশন করবই, সব কিছু করব। দেখো, এখানে কিন্তু তাকে তুমি 2 থেকে 3 মাস দাঁড়াতে বলছো না, আর তাকে সরাসরি বলছো না যে বিয়ের পরে করব। তো দেখো, তুমি যদি সরাসরি তাকে বলো যে আমরা বিয়ের পরে সম্পর্ক করব, এখন করব না, তাহলে কিন্তু সে তোমার ভালোবাসা ধীরে ধীরে কমিয়ে দিবে। আর তুমি যদি আমার এই পয়েন্টটাকে মানতে পারো, সে 1000 গুণ তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, 100% গ্যারান্টি দিলাম।